চলো ভাই আমরা জলদি করে খাবার খেয়ে নিই, আমার তো অনেক পরিমাণে ক্ষুধা পেয়েছে। হ্যাঁ ভাই আমরা তো অনেক ক্ষুধা পেয়েছে, ভাই জলদি করে খাবার খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই কি হয়েছে, খাবার খেয়ে ফেলেছো তুমি? হ্যাঁ ভাই আমি খেয়েছি, আমার পেটটা একদম ভরে গিয়েছে। ভাই আমার তো আরো অনেক ক্ষুধা, আমি তো আরো খাবো ভাই। অনেক ক্ষুধা অনেক ক্ষুধা, মা আমাকে জলদি করে একটা রুটি দাও। আমার তো অনেক ক্ষুধা অনেক ক্ষুধা। আরে রুটি তো শেষ হয়ে গেছে, এবার কি হবে? আরে ভাই তুই আর কতগুলো রুটি খাবি? 4-5টা রুটি তো শেষ হয়ে গেছে, আর কত খাবি তুই? আরে ভাই আমার তো একদমই পেট ভরে নাই, আমি তো আরো রুটি খাবো। আরে ভাই তুই তো আমার রুটি কালকে পাবি। আরে কি ব্যাপার, তোমার সমস্যা কি? খাবার তো আমি খাচ্ছি, তুমি কথা বলছো কেন এত? ক্ষুধা তো আমার পেয়েছে ভাই, ক্ষুধা তোর পেয়েছে, কিন্তু তোর খাবার তো আরেকজন খাচ্ছে। কি তুমি কি বলো এটা? ভাই আমি তো একদম ঠিকই বলেছি। ভাই তুই যখন খাবার খেতে বসছিলি তখন কি তুই বিসমিল্লাহ বলেছিলি ভাই? না তো ভাই, আমি তো একদমই বলি না। আরে ভাই তোর পেট ভরবেটা কিভাবে? তোর থেকে তো অর্ধেক খাবার তো শয়তানে খেয়ে ফেলেছে। আরে ভাই তুমি এটা কি বলো শয়তান? হ্যাঁ ভাই আমি তো একদম ঠিকই বলেছি তোকে। ভাই খাবার আগে বিসমিল্লাহ না বললে আমাদের সঙ্গে তো আমাদের খাবার শয়তানও ভাগ বসে, তুমি কি জানো? হ্যাঁ ভাই আমি তো একদম ঠিকই বলেছি, তোমাকে তো রুটি খাবার আগে অবশ্যই বিসমিল্লাহ বলা উচিত ছিল, আর তারপর তো খাবার খাবার পরে আল্লাহ শুকরিয়া আদায় করবে, কিন্তু বুঝতে পেরেছো?